রাজু গাছপালা ঢাকা একটা পুরনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। সামনে একটা বড় লোহার গেট। এই গেট দিয়ে তাকে ভেতরে ঢুকতে হবে। কেমন করে ঢুকতে হবে জানে না। রাজুকে যেভাবে বলা হয়েছে সেভাবে গেটে শব্দ করলো। গেটের অন্য পাশে মানুষের পায়ের শব্দ শোনা গেল। ছোট একটা খুপরির মতো অংশ খুলে যায়। সেখানে একজন মানুষের মুখ দেখা গেল। মানুষটি পাথরের মতো মুখে বলল, কোড নম্বর। রাজুর কানের কাছে ফিসফিস করে অদৃশ্য কিছু বলল, 005371। রাজু ঠিক সেভাবে উচ্চারণ করলো, 005371। পাথরের মতো মুখের মানুষটি সরে যায়। খুপড়ির ঢাকনাটিও বন্ধ হয়ে গেল। একটু পর গড়গড় শব্দ করে গেটটা খুলে যায়। রাজু ভেতরে পা দিল। সাথে সাথে পেছনের গেটটা আবার গড়গড় শব্দ করে বন্ধ হয়ে যায়। রাজুর বুকের ভেতর রক্ত সরাত করে ওঠে। সে কি এখান থেকে বের হতে পারবে? গেটের পাশে একজন দুটো কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। রাজু কুকুর চেনে না, তাই বুঝতে পারল না কুকুর দুটো ডোবারম্যান। কিন্তু তাদের হিংস্র চোখ এবং চাপা গর্জন শুনে তার বুক হিম হয়ে যায়। রাজু জোর করে বুকের ভেতর থেকে তার আতঙ্কটুকু ঠেলে বের করে দেয়। তারপর সামনে হাঁটতে থাকে। খোয়া বাঁধানো পথ, পথের দুই ধারে গাছ, গেটের কাছে আলো জ্বলছে। এছাড়া আর কোনো আলো নেই। সেই আলোতে পুরো এলাকাতে একটি অদ্ভুত আলো আঁধারি পরিবেশ। রাজু হেঁটে যেতে থাকে। রাস্তাটা ঘুরে একটা বিশাল প্রাসাদের মতো বাসার সামনে শেষ হয়েছে। বাসার সামনে সিঁড়ি। সিঁড়িতে পা দিয়ে সে উপরে উঠে যায়। সামনে বিশাল একটা কাঠের দরজা। দরজায় বিচিত্র নকশা কাটা। দরজায় শব্দ করার জন্য একটা ধাতব নকার। রাজু নকার দিয়ে ঠিকঠাক করে শব্দ করলো। আবার একটা চৌকানো চৌকানো খুপড়ির মতো অংশ খুলে যায়। একজন ভাবলেশহীন মানুষের মুখ দেখা গেল। মানুষটি চাপা খসখসে গলায় জিজ্ঞেস করলো, পাসওয়ার্ড। রাজুর কানে কাছে আবার একটা অদৃশ্য পাসওয়ার্ড বলে দেয়, ড্রল ইজিগার। রাজু যন্ত্রের মতো বলল, রল ইজিগার। মুখটি অদৃশ্য হয়ে যায় এবং খুপড়ির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। এক মুহূর্ত পরে দরজাটা ক্যাস ক্যাস শব্দ করে খুলে গেল। রাজু ভেতরে ঢুকলো। মানুষটি বলল, আমার সাথে আসেন। রাজু মানুষের পিছনে পিছনে যায়। মানুষটি একটা ঘরের সামনে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে গেল। রাজু ঘরের ভেতর উকি দিল। ঘরে সারি সারি আলখাল্লা ঝুলছে। রাজু বুঝতে পারলো তাকে একটা আলখাল্লা বেছে নিতে হবে। সে ঘরের ভেতর ঢুকলো। তার শরীরের সাথে মানানসই একটা আলখাল্লা গায়ে দিয়ে সে বের হয়ে আসে। আলখাল্লার ওপরে বড় হুড, সেটা দিয়ে তার চেহারা প্রায় পুরোটা ঢেকে গেল। রাজু ঘর থেকে বের হওয়ার পর মানুষটি আবার তাকে নিয়ে হাঁটতে থাকে। একটা বড় করিডোরের শেষে সে দাঁড়িয়ে যায়। এর ভেতর এই মানুষটির ঢোকার অনুমতি নেই। রাজু দরজা খুলে নিঃশব্দে পা দিল।